বৈশ্বিক ভূ-রাজনীতিতে দীর্ঘকাল ধরেই উপেক্ষিত ছিল দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। তবে সাম্প্রতিক ভূ-রাজনৈতিক অস্থিরতায় হঠাৎ করেই নিজেকে পরাশক্তিগুলোর কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে দেশটি। দেশটির ক্রমবর্ধমান সামরিক শক্তি ও দক্ষ কূটনীতি ইসলামাবাদকে এখন সকল পক্ষের নিকট আস্থাভাজন হিসেবে পরিচয় করিয়ে দিতে শুরু করেছে। সম্প্রতি দ্য মিডল ইস্ট আইতে লেখা এক মতামত প্রতিবেদনে এমনটা বলেছেন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের সাবেক সংবাদ পরিচালক ও কানাডীয় সাংবাদিক ক্যাথি ক্যানন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রবীণ এই সাংবাদিকের মতে পাকিস্তানের দুর্বল অর্থনীতির পরও দেশটি সম্পর্কে সকলের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। কূটনৈতিক সাফল্যের পাশাপাশি ইসলামাবাদের সামরিক শক্তি বৈশ্বিক ভূরাজনীতিতে পাকিস্তানকে একটি নতুন অবস্থানে বসিয়েছে। এমনকি বিষয়টি আঞ্চলিক গতিশীলতাকে এমনভাবে পুনর্গঠিত করছে যা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। ক্যাথি ক্যাননের মতে 2025 সালের মে মাসে ভারতের সঙ্গে সংঘাতের পর বিশ্বমঞ্চে পাকিস্তানের গুরুত্ব দ্রুত বাড়তে থাকে। এই সংঘাতে পাকিস্তান কেবল অক্ষত অবস্থায় ফিরে আসেনি, বরং আরও সাহসী হয়ে আবির্ভূত হয়েছে, যা দেশটির অভ্যন্তরে নতুন আত্মবিশ্বাস তৈরি করেছে এবং দ্রুত কূটনৈতিক উচ্চাকাঙ্ক্ষায় রূপান্তরিত হয়েছে। 4 দিনের সেই যুদ্ধ দক্ষিণ এশিয়ায় ভারতের সামরিক শ্রেষ্ঠত্বের দীর্ঘদিনের ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছে। দেশটির বিমান বাহিনী ভারতের বেশ কয়েকটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, যার মধ্যে ফরাসি রাফাল যুদ্ধ বিমানও ছিল। সে সময় পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনির বিজয়ের মুহূর্তটিকে কাজে লাগাতে দ্রুত পদক্ষেপ নেন। দেশে নিজের কর্তৃত্ব সুসংহত করেন এবং এই সাফল্যকে কূটনৈতিক পুঁজিতে রূপান্তর করতে তৎপর হন। এই সংঘাতের পর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং ওয়াশিংটনের কাছে তিনি পাকিস্তানকে একটি সমস্যা হিসেবে নয়, বরং স্থিতিশীলতা রক্ষাকারী শক্তি হিসেবে তুলে ধরেন। একই সময় চীনের সঙ্গেও কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা হয়। পাশাপাশি সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, লিবিয়ার সঙ্গে $4.6 বিলিয়ন চুক্তি এবং মিশরের সঙ্গে সন্ত্রাসবাদ বিরোধী আলোচনার মতো পদক্ষেপগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এগুলো ছিল সামরিক গ্রহণযোগ্যতাকে দীর্ঘস্থায়ী ভূ-রাজনৈতিক সম্পর্কের রূপ দেওয়ার একটি বৃহত্তর প্রচেষ্টা। এটি কোনো গতানুগতিক কূটনৈতিক উত্থান নয়, এটি সামরিক সাফল্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা শক্তি। কানাডীয় এই সাংবাদিক মনে করেন এই প্রভাব পাকিস্তানকে একটি দুর্লভ মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যারা ওয়াশিংটন থেকে বেইজিং এবং উপসাগরীয় অঞ্চল থেকে উত্তর আফ্রিকা পর্যন্ত প্রতিদ্বন্দ্বী ভূ-রাজনৈতিক বলয়গুলোর মধ্যে কাজ করতে সক্ষম। আঞ্চলিকভাবে এই আত্মবিশ্বাস একটি আক্রমণাত্মক অবস্থানেও রূপ নিয়েছে। ভারত ও আফগানিস্তান উভয় দেশকেই দেয়া পাকিস্তানের সতর্কতাগুলো এখন অনেক বেশি স্পষ্ট এবং কখনো কখনো সরাসরি মারমুখী। পাকিস্তানের এই পুনরুত্থান একটি দুধারী তলোয়ারের মতো। যেখানে আগে তাকে দুর্বল ভাবা হতো, সেখানে সে এখন নিজের শক্তিমত্তা ও প্রভাব প্রমাণ করেছে। পাকিস্তান বিশ্বকে তাদের পুরনো ধারণা বদলে দিতে বাধ্য করেছে। এখন প্রশ্ন হলো, এই অঞ্চল কি এই পরিবর্তনটি বড় কোনো সংঘাত ছাড়াই হজম করতে পারবে, নাকি দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর সংকট যা কোনো পক্ষই পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না?